তোমাদের জন্য আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বই রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসে না, শুধুমাত্র বড় প্রশ্ন এসে থাকে। তো দেখো, সেখান থেকে একটি বড় প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু 2025-এর উচ্চ মাধ্যমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি না করে রেখেছো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটি করে রাখবে। আমি দেখো আমার মতো করেছি, তোমরা চাইলে এই নোটসটিও লিখতে পারো, আবার নিজের মতো করেও করতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তুমি প্রথমে দেখে নাও যে প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করা হবে, সেটি হলো, দেখো এখানে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা এভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তো দেখো, তোমরা যেভাবে নোটসটি লিখতে শুরু করবে এইভাবে তোমরা প্রত্যেকে শুরু করতে পারো। দেখো এখানে সাধারণভাবে বলা যায় যে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, সমন্বয় এর খোলামেলা পরিবেশকে বিশ্বায়ন বলে। দেখো এখানে বিশ্বায়ন আসলে কি, সেটি কিন্তু নিজের মতো করে প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো, এই যে তুমি তোমার মতো করে যে বিশ্বায়নের সংজ্ঞাটা দিয়েছো, সেটির পরিপ্রেক্ষিতে তুমি অপর একজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা দিয়ে দিবে। তো দেখো এখানে আমি একজন দিয়েছি, তোমরা তোমাদের বইয়ে যেরকম দেওয়া আছে সেরকমভাবে দেবে। এখানে দেখো আমি অধ্যাপক দীপক নায়ারের মতে দিয়েছি, বিশ্বায়ন হলো জাতীয় রাষ্ট্রের রাজনৈতিক সীমানা অতিক্রমণ করে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্প্রসারণ। তা এছাড়াও আছে কি, বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে আন্তর্জাতিক নির্ভরশীলতা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংগতি প্রক্রিয়াকে নির্দেশ করে। তো দেখো এখানে আমি এটি অধ্যাপক দীপক নায়ারের মত অনুযায়ী দিয়েছি। তোমরা কিন্তু চাইলে অন্য যে রাষ্ট্রবিদ আছে তাদের সংজ্ঞাও কিন্তু এখানে তোমরা দিতে পারো। তো দেখো এখানে তারপর কি আছে, বিশ্বায়নের যে প্রকৃতি আছে সেই প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি তোমরা পয়েন্টস আকারে লিখে নিবে এইভাবে। দেখো এখানে বিশ্বায়নের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হলো। এক নম্বর যে পয়েন্টসটি রয়েছে, এক নম্বর পয়েন্টসটি দেখে নাও। এক নম্বর পয়েন্টসটি দেখো এখানে রয়েছে অর্থনৈতিক প্রক্রিয়া। বিশ্বায়ন হলো প্রথমত অর্থনৈতিক প্রক্রিয়া এবং একগুচ্ছ অর্থ বাণিজ্য নীতির সমাহার। বিশ্বায়নের ফলে প্রতিটি দেশ কম বেশি পরিমাণে অর্থ উপার্জন করে থাকে, তাই এটি অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাহলে দেখো এখানে প্রথম যে পয়েন্টসটি, সেই পয়েন্টসটির পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এখানে লিখেছি। এটি ছিল তোমাদের এক নম্বর পয়েন্টস। তারপরে দেখো দু নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি দেখে নাও। দু নম্বর পয়েন্টসটি রয়েছে সেটি হলো বিশ্ব পরিচালন ব্যবস্থা। দেখো এখানে দু নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হলো বিশ্ব পরিচালন ব্যবস্থা। বিশ্বায়ন শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা সর্বক্ষেত্রে বিশ্বায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বায়নের প্রভাবে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ণ উন্নতি ও উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। তাই বিশ্বায়নের দ্বারা প্রতিটি দেশ বা রাষ্ট্র নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। এটি ছিল তোমাদের দু নম্বর পয়েন্টস। এরপর দেখো তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো উদারীকরণ। দেখো উদারীকরণ, এখানে যেটি রয়েছে উদারীকরণ। দেখো বিশ্বায়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকৃতি হলো উদারীকরণ। এই উদারীকরণ ব্যতীত বিশ্বায়ন অসম্ভব। বিশ্বায়ন উদারনৈতিক ও শ্রমের উপর গুরুত্ব আরোপ করে থাকে, আর এই উদারীকরণের দ্বারাই পুঁজিবাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার কায়েম সমর্থন করে। এটি কিন্তু তোমাদের যে তিন নম্বর পয়েন্টস, সেই তিন নম্বর পয়েন্টসটি হলো। এরপর দেখো চার নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো অর্থনৈতিক সংগতি বিধান। এখানে চার নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো অর্থনৈতিক সংগতি বিধান। বিশ্বায়নের আরেকটি অন্যতম প্রকৃতি হলো বিশ্বের অর্থনৈতিক সংগতির নামে দেশে দেশে ভৌগোলিক ও রাজনৈতিক সীমানাকে অস্বীকার করা বা করে। তথ্য প্রযুক্তির এই সীমাহীন বিস্তার এই বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য প্রকৃতি। দেখো এখানে অর্থনৈতিক সংগতি বিধানের যে পয়েন্টসটি সেটা কিন্তু আমি এখানে লিখেছি। এরপর দেখো পাঁচ নম্বরে যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো আর্থিক স্তুতিকরণ। আর্থিক স্তুতিকরণ। তো দেখো এখানে পাঁচ নম্বর যে পয়েন্টস, বিশ্বায়নের সঙ্গে উৎক্ষিপ্তভাবে জড়িত উদ্বেগটি হলো রাষ্ট্রে রাষ্ট্রে অর্থনৈতিক স্তুতিকরণ ও প্রয়োজনীয় কাঠামোগত পুনর্বিন্যাস। এরপর দেখো এটি তোমাদের পাঁচ নম্বর পয়েন্ট। এরপরে দেখো ছ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই ছ নম্বর পয়েন্টটি দেখে নাও।
মুক্তবাজার ও অর্থনৈতিক প্রতিষ্ঠা। বিশ্বায়নের আরেকটি অন্যতম প্রধান প্রকৃতি হলো মুক্তবাজার প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়ন সারা বিশ্বের বাজারকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে চায়। এটি তোমাদের 6 নম্বর পয়েন্টস। এবার দেখো 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো তথ্য প্রযুক্তির উন্নতি। বিশ্বায়নের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো তথ্য প্রযুক্তির উন্নতি। বর্তমান বিশ্বায়নের যুগে ইন্টারনেট অনেক উন্নতির দিকে পৌঁছে দিয়েছে। এটি তোমাদের 7 নম্বর যে পয়েন্টস আছে সেটি। এরপর দেখো উপসংহারটা এইভাবে একটু দিয়ে নেবে। উপসংহারে দেখো বিশ্বায়নের বিরুদ্ধে একাধিক যুক্তি থাকলেও বর্তমান যুগে কোনো দেশের পক্ষেই বিশ্বায়নের সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয়। উদাহরণস্বরূপ বলা যায় হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন এইসব দেশগুলি বিশ্বায়নের নামে অন্যান্য দেশে অধিক প্রভাব বিস্তার করে থাকে। তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের এটি আমার চ্যানেলের প্রথম রাষ্ট্রবিজ্ঞানের ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।